আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, একটি ভিডিওতে ক্লিক করার আগে সর্বপ্রথম যেটা আমাদের নজর কাড়ে সেটা হচ্ছে ভিডিওর থাম্বনেল। একটি ভিডিও কতটা সুন্দর বা ইনফরমেটিভ হবে সেটা তার থাম্বনেল দেখেই কিছুটা আন্দাজ করা যায়। আর বেশিরভাগ মানুষই এই থাম্বনেল দেখে সিদ্ধান্ত নেয় যে ভিডিওতে ক্লিক করবে কি না। আমাদের মধ্যে অনেকেই ইউটিউব ভিডিও আপলোড করে থাকি, অথবা কেউ কেউ আপলোড করার চিন্তা ভাবনা করছি, কিন্তু কম্পিউটার বা ভালো গ্রাফিক ডিজাইন নলেজ না থাকার কারণে সবাই আকর্ষণীয় ভিডিও থাম্বনেল বানাতে পারি না। আর সেটার সমাধান নিয়ে আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে জিরো গ্রাফিক ডিজাইন নলেজ নিয়ে শুধুমাত্র একটি ফোন ব্যবহার করে আপনি একটি প্রফেশনাল মানের ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক ভিডিওর থাম্বনেল বানাতে সর্বপ্রথম আপনাকে যে অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে সেটি হচ্ছে পিক্সেল ল্যাব। আপনি সিম্পলি প্লে স্টোরে গিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন পিক্সেল ল্যাব। আপনি সেটা ডাউনলোড করে সরাসরি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করাই আছে। তো ডাউনলোড করার পর আপনি চলে যাবেন পিক্সেল ল্যাবে যাওয়ার পর আপনি চাইলে ফোন রোটেট করে নিতে পারেন, অথবা এভাবেও কাজ করতে পারেন। তো আমি সবসময় রোটেট করেই কাজ করি। যাই হোক, এখন আপনি এখান থেকে ইমেজ সাইজ, থ্রি ডট মেনু থেকে ইমেজ সাইজে গিয়ে সেটাকে করে দেবেন ইউটিউব থাম্বনেলের সাইজ করে দেবেন, অথবা আপনি 192/180 এই সাইজটাও করে দিতে পারেন। তো আমি সিম্পলি এটা রাখলাম আপনাদের দেখানোর জন্য। এরপর আপনি এখান থেকে নিউ টেক্সটটাকে একটা ক্লিক করবেন এবং এখান থেকে এটাকে ডিলিট করে দেবেন। আমি এটাকে ডিলিট করে দিলাম। এরপর আপনি চলে যাবেন যে নিচের একটা অপশানে, এই যে নিচের অপশানটা চলে যাবেন। সেখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটার কালার সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে চলে যাচ্ছি। এখান থেকে আপনি কালারটা চাইলে যে কোনো কালার করতে পারেন আপনার ইচ্ছে মতো। আমি এখান থেকে ব্ল্যাক করে দিচ্ছি। কালারটা ব্ল্যাক করার পর আপনাকে আপনার ইচ্ছে মতো এখানে যে কোনো একটা টেক্সট অথবা ডিজাইন অ্যাড করতে হবে। তো আমার কিছু ডিজাইন ডাউনলোড করা আছে, আমি সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা সেগুলো ইউজ করতে পারেন। তো এখানে আপনি যে কোনো একটি ডিজাইন অ্যাড করার জন্য উপরে কর্নারে যে প্লাস আইকনটা আছে আপনি সেটাতে ক্লিক করবেন এবং সেখান থেকে ফ্রম গ্যালারিতে যাওয়ার পর এখানে আমি কিছু ব্যাকগ্রাউন্ড এবং কিছু ডিজাইন টেমপ্লেট ডাউনলোড করে রেখেছি, আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারেন। তো আমি সেগুলো লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই। এবং আমি এখান থেকে সিম্পল একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা আমার আগের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটার উপরে বসিয়ে দেবো। খেয়াল করবেন যাতে পুরোপুরি সমানভাবেই বসে, যাতে কোনো ফাঁক না থেকে যায়। তো ব্যাকগ্রাউন্ডটা এখানে বসানোর পর আমি এখানে একটা ডিজাইন অ্যাড করব। সেটা হচ্ছে আবার আমি ফ্রম গ্যালারি থেকে একটা ডিজাইন নিয়ে নেব। তো আমি এখান থেকে ধরুন আমি এখান থেকে এই ডিজাইনটাই নিয়ে নিচ্ছি, কিন্তু সেটা অবশ্যই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। আপনারা যে কোনো ডিজাইন ডাউনলোড করতে পারেন এবং সেটাকে ট্রান্সপারেন্ট করে নিতে হবে। সেটা আপনি রিমুভ পিজি থেকেই সহজেই ট্রান্সপারেন্ট করে নিতে পারেন। রিমুভ.পিজি থেকে পিকচারটা আপলোড করলেই সেটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এই পিকচারটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নেই, সেজন্যই সেটা এইভাবে দেখা যাচ্ছে। তো আমি একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। আমি আগে এটা ডিলিট করে দেবো। এই যে আমার এই পিকচারটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করা আছে, তো আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি এবং সেটাকে নিজের ইচ্ছা মতো জায়গায় বসাবো। তো যেহেতু আমি এটার উপর একটা টেক্সট বসাবো, তাই আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। জায়গা মতো বসানোর পর আপনি এটার উপর একটা টেক্সট বসাতে হবে। তার আগে আপনি এটার এটার লেয়ারটা লক করে রাখবেন যাতে এটা নাড়াচাড়া না খায়। তো লেয়ার লক করার জন্য আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইমেজের লেয়ারটাকে লক করে দেবেন। তো এখন আর এই ইমেজটা চাইলেও নড়াচড়া করবে না। এখন ব্যাকগ্রাউন্ডটা নড়াচড়া করছে, দেখতে পাচ্ছেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটাকেও লক করে দেব। এখন আর আমার কোনো কিছুই মুভ হবে না। এরপর আমি এখানের উপর যেহেতু একটা টেক্সট বসাবো, তাই আমি আবার প্লাস আইকনে ক্লিক করে আবার টেক্সট নিয়ে নেবেন। এরপর এখান থেকে আপনি ইচ্ছামতো একটা টেক্সট লিখে নেবেন যেটা আপনার প্রয়োজন। তো আমি এখান থেকে লিখলাম সিম্পলি ইউটিউব, একটাই নিচ্ছি প্রথমে ইউটিউব লেখার পর আপনি সেটা আপনার ওই
আপনার ডিজাইনের উপরে ঠিকমতো বসিয়ে দেবেন। তার আগে আপনি এটার চাইলে টেক্সটটাকে চেঞ্জ করে নিতে পারেন, টেক্সট স্টাইলটা। তো তার জন্য আপনি এখানে চলে আসবেন এই আইকনটাতে। এই আইকনে আসার পর এখান থেকে ফন্ট আপনি ইচ্ছা করলে নিজের যে কোনো ফন্ট এখানে আপলোড করতে পারেন। তো আমি আগেই আমার কিছু ফন্ট আপলোড করে রাখছিলাম, তার জন্য এখানে দেখা যাচ্ছে। আপনারা চাইলে আমি সেই লিঙ্কটাও এখানে দিয়ে দেবো, ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব। তো আমি এখান থেকে সিম্পল একটা ফন্ট নিচ্ছি, ব্রাশ কিং, এখানে বেশি পরিমাণে যেটা ইউজ হয়। তো আমি ব্রাশ কিং ফন্টটা নিয়ে নিলাম। এরপর সেটা আমি জায়গা মতো একটু বসিয়ে দিচ্ছি, মোটামুটি বসে গেছে। এখন আমি চাইলে এটার কালারটাও চেঞ্জ করতে পারি। সেটার জন্য আপনাকে আবার এই আইকনে ক্লিক করার পর চলে যেতে হবে কালারে। কালার যাওয়ার পর ইচ্ছে করলে গ্রেডিয়েন্ট কালার অথবা যে কোনো একটা কালারও দিতে পারেন। তো আমি এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমি হলুদ রাখছি আপাতত আপনাদের দেখানোর জন্য। আমি প্রফেশনালি করছি না তারপরও। তো ইউটিউব লেখার পর আমি এখন বসাবো থাম্বনেল। তো আবার আমি টেক্সটের এখান থেকে নিউ টেক্সট নিয়ে নিচ্ছি। নিউ টেক্সট নেওয়ার পর ইউটিউব থাম্বনেল লিখবো এখানে, ইউটিউব থাম্বনেল। এরপর আমি সেটাকেও জায়গা মতো বসিয়ে দিচ্ছি। তো এখান থেকে আবার আমি ফন্টটাকেও চেঞ্জ করে নিব। ফন্টটা আমি এখান থেকে আবার ব্রাশ কিং করে নিচ্ছি। আমি আবারও বলছি, আমি প্রফেশনালি কিছু করছি না, জাস্ট আপনাদের দেখানোর জন্য। আপনারা আরও ভালো মতো করতে পারবেন যদি আপনারা একটু প্র্যাকটিস করেন, আপনারা আরও ভালো পারবেন আমার থেকেও। তো এরপর আমি থাম্বনেল, এটার কালারটা এটাই রাখলাম, ইউটিউব থাম্বনেল। এরপর আমি আরেকটা বাংলা টেক্সট বসাবো, এবং বাংলাও কিছু ফন্ট আমার কাছে আছে, সেগুলো আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো অথবা ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো। তো এখান থেকে আমি বাংলা লিখব মোবাইল দিয়ে। তো আমি এই টেক্সটটাকেও চেঞ্জ করে নেব, ফন্টটা চেঞ্জ করে নেব। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, আশা করি আপনারা ধৈর্য ধরে দেখবেন। এখান থেকে আমি বাংলা কিছু ফন্ট ডাউনলোড করছিলাম, আমি সেগুলো একটা দিয়ে দিচ্ছি। যেমন আপনি এখান থেকে দেখতে পাবেন আপনার ফন্টটা কীরকম দেখা যাচ্ছে। তো আমি সিম্পলি এটাই রাখছি, ইউটিউব থাম্বনেল মোবাইল দিয়ে। তো আমি এটা এখানে বসিয়ে দিচ্ছি। এরপর আমি এই পাশে যে খালি অংশটা আছে সেখানে আমি কিছু অ্যাড করে দিচ্ছি। তো তার জন্য আমি আবার চলে যাচ্ছি ফ্রম গ্যালারি, সেখান থেকে যেটা আমার ভালো লাগে সেটাই আমি এখানে অ্যাড করে দিতে পারি। যেমন আমি এই ডিজাইনটা একটু অ্যাড করতে পারি, যেখানে খালি খালি দেখা যাচ্ছে, এই জন্য আমি এখানে কিছু ডিজাইন অ্যাড করব। অবশ্যই আমরা এখানে আরও কিছু বসাতে পারি, ইচ্ছা করলে আপনারা একটা ছবি অ্যাড করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তো আমি এই ডিজাইনটা অ্যাড করছি ছোট ছোট করে। এরপর এখান থেকে আপনি লেয়ারে গিয়ে সেটাকে আবার কপি করে নেবেন। আপনি এই লেয়ারটাকে আবার কপি করে নেবেন। তো তার জন্য আপনি আবার এটাকে সিলেক্ট করে সিম্পলি কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করে এটা একটু বড় করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে একটু আই ক্যাচি ফিলিংস আসতেছে এখন। তো এরপরে আমি এগুলার একটু কালার চেঞ্জ করে দেব, একটা কালার চেঞ্জ করে দেব। আপনারা নিজেদের ইচ্ছা মতো কাস্টমাইজেশন করবেন। দুঃখিত, আমার এখানে একটু প্রবলেম করতেছে। আচ্ছা, আমি দেখতেছি। হ্যাঁ, এই তো কালার এনেবল করে আপনি যে কোনো একটি কালার সিলেক্ট করতে পারেন। তো আমি এটাই রাখলাম। এরপর আমি সেটাকে আবার কপি করলাম এবং আরেকটু বড় করলাম। জাস্ট এটা আমি একটু ডিজাইন করে দেখাচ্ছি আপনাদের, যে আপনারা নিজের ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন।
এরপরে আপনি এখানে আরেকটা ডিজাইন অ্যাড করে যে কোনো কিছু লিখতে পারেন। যেমন আমি যে কোনো আরেকটা নিচ্ছি, দাঁড়ান। হ্যাঁ, সিম্পলি আমি এটা নিতে পারি, দুঃখিত এটা না। আপনারা অবশ্যই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের যে কোনো পিকচার নিতে পারেন, যেটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। তো আমি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের একটা নিয়ে নিচ্ছি, এটা নিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। এরপর আমি এটাকেও এখানে একটু বাঁকা করে বসিয়ে দেব। এবং মোবাইল দিয়ে লেখাটা আমি এখানে নিয়ে আসব। তো আপনারা এই প্রবলেমটা করতে পারেন যে এই যে এখন মোবাইল দিয়ে এই লেখাটা আপনি হয়তো বা সিলেক্ট করতে পারছেন না, বা ওই যে এটা আনলেও এটা নিচে চলে যাচ্ছে। তো তার জন্য আপনি চলে যাবেন লেয়ার থেকে আপনি এই লেয়ারটার পাশে ক্লিক করে ধরে রাখবেন, এরপর এটাকে উপরে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন এখন এটা সবার উপরে চলে আসছে। এখন আপনি মোবাইল দিয়ে এই লেখাটা সম্পূর্ণ নিজেই এখানে নিয়ে আসতে পারবেন। দেখতে পাচ্ছেন এখন এটা এখানে আসছে। এরপর আপনারা এই লেখাটার কালার চেঞ্জ করে দেব। আপনারা অবশ্যই নিজেদের মতো কাস্টমাইজেশন করবেন। আমি সকল নিয়মগুলো এখানে শুধু দেখিয়ে দিচ্ছি যে কি করতে পারবেন আপনি। আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করছি সিম্পলি, আমি এটা রাখতে পারি যেহেতু আমি আপনাদের দেখাচ্ছি তাই। নর্মালি আমি একটা থাম্বনেল বানাতে 1-1.5 ঘন্টা টাইম নেই, তো আপনারাও সেভাবে টাইম নিয়েই কাজটা করবেন। তো এরপরে আপনি এখানে কিছু কালার কাস্টমাইজেশন করতে পারেন। তার জন্য আমি কিছু কালার পিকচার নিয়ে রেখেছি যেগুলো আপনার কাস্টমাইজেশনের, যেমন স্মোক আছে আমার কাছে, তারপরে এটা আছে। তো সেটা দিয়ে আমি কালার কালেকশন করতে পারি। যেমন আপনি যে কোনো জায়গায় ইচ্ছা করলে কালার চেঞ্জ করতে পারেন। যেমন আমি এখানে ইচ্ছা করলে ডার্ক রাখতে পারি, এটার কালার চেঞ্জ করা যায়। আমি ইচ্ছা করলে এই পাশে ডার্ক রাখতে পারি, বা অথবা এই পাশে একটু ডার্ক রাখবো, এতে কী হবে, এতে জিনিসটা আরেকটু আইকেচি হবে। তো তার জন্য আমি আবার লেয়ারে যাব, লেয়ার থেকে ভিডিওটা অবশ্যই অনেক লং হয়ে যাচ্ছে, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। লেয়ার থেকে আমি এই লেয়ারটাকে একদম নিচে নামিয়ে আনবো, সবার নিচে নামিয়ে দিলাম। এরপরে আমি এটা একটু কাস্টমাইজেশন করব কালার। তার জন্য আপনারা সকল কিছুর কালার এখানে পেয়ে যাবেন। যে কোনো কালার চেঞ্জ করলে এই যে এখানে পেয়ে যাবেন, এখানে আপনি সকল কিছুর কালার চেঞ্জ করতে পারবেন। তো আমি এখন এটার কালার সিম্পলি একটু ব্ল্যাকের মধ্যে করে দেব, বা সাদা বা ব্ল্যাক যেটাই করতে পারেন আপনার যেটা ভালো লাগে। আমি একটু ব্ল্যাকিস্ট করে দিচ্ছি, ব্ল্যাকিশ। লেয়ারগুলো একটু লক করে দিবেন, তাদের সুবিধা হবে। তো এটা ব্ল্যাক করার পর আমার মনে হচ্ছে যে একটা ব্ল্যাক একটু বেশি হয়ে গেছে, তো আমি সেটাকে আবার ট্রান্সপারেন্সি বা ক্যাপাসিটি কমিয়ে দিতে পারি। এখান থেকে আমি ক্যাপাসিটিটা একটু কমিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বিষয়টা কীরকম দেখাচ্ছে। তারপরে আপনি অনেক কিছুই করতে পারেন এখান থেকে। ইচ্ছা করলে আপনি যে কোনো একটা পিকচার লাগিয়ে দিতে পারেন। তো সেটা আপনার মতো আপনি কাস্টমাইজেশন করে নেবেন। তারপরে একটা বিষয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু অনেক সিম্পল, সেটা হচ্ছে এখানে আপনি কিছু কাস্টম শেপ অ্যাড করে দেবেন, তাতে বিষয়টা আরও বেশি সুন্দর দেখাবে এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। যেমন আমার কাছে কিছু শেপ আছে, যেমন এই শেপটা, এটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন যে কোনো জায়গায়। আপনি হয়তো বা ছোটো করে নিতে পারেন, তাতে অসুবিধা হয়। দুঃখিত কল আসার জন্য। তো এরপরে এটাকে এখানে রাখলাম। আমি আরেকটা শেপ নেব আমি গ্যালারি থেকে। এই ছোট ছোট বিষয়গুলো আমি কেন দিচ্ছি, ছোট ছোট বিষয়গুলাই
আপনার পুরো থাম্বনেইলটার সৌন্দর্য ফুটিয়ে তুলবে। বিশ্বাস করেন আর নাই করেন, মানুষ ছোটো ছোটো বিষয় বেশি ফলো করে। তো এরপরে আমি আর বিশেষ কিছু দেখাচ্ছি না, আপনারা এইভাবে কাস্টমাইজ করে নিতে পারেন। আর আমি আপনাকে সবগুলোর লিঙ্ক দিয়ে দেবো, আপনি সব কিছু এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর যে কোনো প্রবলেম হলে আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে, আপনাদের যদি কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভবিষ্যতে এরকম দারুণ দারুণ ভিডিও দেওয়ার চেষ্টা করব, আরও নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করবো আপনাদের মাঝে। তো এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।